আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 4 ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ কি করেন? জোরে বলেন না, কি করেন? ঘৃণা করেন। ঘৃণা করবেন কোন কোন ব্যক্তি? আল বাইয়াউল খাল্লাফ, 1 নম্বর হচ্ছে মিথ্যা শপথ করে বিক্রয় করে। মিথ্যা শপথ করে, আল্লাহর কসম ইয়ানের দাম অত জিয়া, আল্লাহর কসম কিনা নাই, খোদার কসম এই লাভ নাই, এরকম মিথ্যা কসম করে না? অনেক দোকানদাররা করে না? মিথ্যা কসম করে যদি ক্রয় বিক্রয় হয়, আল্লাহর দৃষ্টি তাদের উপরে ঘৃণার দৃষ্টি পড়ে, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। এই ব্যক্তিদেরকে যারা মিথ্যা শপথ করে। আছে না অনেক ব্যক্তিরা বলে, ভাইজান আপনার কাছ থেকে 1 টাকাও লাভ করি নাই, আপনার কাছ থেকে একদম কিনে দামে, মানে বাত আর ঘর যায় খাইব, বাত আমাদের ঘরে খাবে, এজন্য আমাকে লাভ ছাড়ে দিয়েছে। এরকম হয় নাকি? এটা একটা মিথ্যা কথা না? সবাইকে যদি কিনা দরে দিয়ে দেয়, তাহলে তার দোকান ভাড়া, কর্মচারী বিল কে দিবে? কি বলেন? আপনি কিনা দরে দিয়ে দিয়েছেন, আপনার দোকান ভাড়া, আপনার কারেন্ট বিল, আপনার কর্মচারীর বেতন, আপনার নিজের পকেট খরচ, এগুলো কে দিবে? এই জন্য এই মিথ্যা কথাগুলো বলবেন না ব্যবসার খাতিরে। আপনি যদি বিক্রয় আপনার দাম কম হয়, আপনি বলবেন সুকৌশল, আমি একটা কৌশল শিখে দিই, ভাই আমি বেচার মতো অবস্থান আমার নাই, অর্থাৎ লাভ কম হয়, লাভ হচ্ছে না বা লস হয়, এই ধরনের কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি বলবেন ভাই আমার পোষায় না, আপনাকে এই দরে দিলে আমার পোষায় না, বাস শেষ। এটা মিথ্যা কথা বলা হলো না? আপনার মালও বিক্রি হবে। সুবহানাল্লাহ বলেন না? তা আপনি বলবেন কিনা দর নাই, হ্যাঁ লস হইব, কিনা দরে দিয়ে দিছি, এই ধরনের কথা বলবেন না। আল্লাহ এই ধরনের ব্যবসায়ীদের উপরে ঘৃণার দৃষ্টিতে তাকান।